গুড মর্নিং। যোগু মামার নতুন একটি ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই। আজ থেকে আমার সিমরার কাছে যাওয়াটা বন্ধ, কারণ সিমরার কাছে যাচ্ছিলাম, আমার ফোনে নেট ছিল না বলে আমি কোনো রকম ব্লগ করে আপলোড করতে পারছিলাম না। ব্লগ একটা করা আছে, আমার বার্থডে ব্লগটা করা আছে, ওটা আমি এখন আপলোড করিনি। আপলোড করলে তোমরা দেখে নিও প্লিজ। আর এটা আমার নেক্সট ডে, মানে আজকে হচ্ছে টিউসডে, তো আজকে আমি ব্লগটা করছি সকালবেলা, তো সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা আগামী কাল যাবে ব্লগটা। তো যাই হোক, এখনও ফ্যান্টম আমার বাড়িতে আছে। ফ্যান্টমের আজকে বা কালকে যাওয়ার কথা ছিল, তো ওর বাড়ি থেকে যোগাযোগ করেছে, তো বললো কালকে সকালে ওরা ফ্যান্টমকে নিয়ে যাবে। আর আমি ফ্যান্টমের সেরকম কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমি তো বাড়িতেই থাকছিলাম না সকালবেলা, মানে ওই তাড়াতাড়ি কাজকর্ম তখন তখন ভিডিও করতে পারিনি খুব একটা, সেজন্য ফ্যান্টমের একটাই ভিডিও দিতে পেরেছিলাম, তারপরে আর ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, যেটাই হোক, চলো আমি যতটুকু পারবো শেয়ার করবো। আর হ্যাঁ, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবার বলছি, বারবার বলছি, বারবার বলবো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটু লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন প্লিজ, যাতে আমি আপনাদের প্রত্যেকের কাছে পৌঁছে যেতে পারি খুব তাড়াতাড়ি। এবং বেল আইকনে প্রত্যেকে প্রেস করবেন ফর অল নোটিফিকেশন। তো এটা তো প্রত্যেকবারের কথা, আমি বারবার বলি, বারবার বলবো, শুরুতেও বলবো, শেষেও বলবো। আপনারাই তো আছেন যাদের কাছে আমি আবদার করতে পারি, বলতে পারি। এবং যারা আপনারা আমার ভিডিও দেখেন তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা, অনেক প্রণাম, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আপনারা এইভাবে আমার পাশে থাকবেন। সকালবেলা প্রথম কাজ যেটা থাকে সেটা হচ্ছে আমার ঠাকুরঘর পরিষ্কার করা। তাই ঠাকুরঘর পরিষ্কার, সব ঘরই মুছে নিই আমি একবারে। প্রথমে ঠাকুরঘরটা পরিষ্কার করে নিই। আর আমি না বসে বসে মুছতে পারি না, আমার প্রচণ্ড হাঁটুতে যন্ত্রণা। আর যেহেতু আমার একটুখানি আমি একটুখানি ভারী শরীর, সেহেতু আমি এরমভাবে বসে করলে দেখেছি পার ওপর ভীষণ চাপ পড়ে, পা ফেলতে পারি না, হাঁটুতে খুব পেন হয়। সেজন্য আমি এটা দিয়ে মুছতেই অভ্যস্ত, আমার এখন অভ্যাস হয়ে গেছে, অসুবিধা হয় না। যাই হোক, আমি প্রত্যেকটা ঘর মুছে পরিষ্কার করে, সকালবেলায় বড় একটা কাজ ঘর মোছা। আমার কাছে কেন জানি না, আমার মনে হয় ঘর মোছাটা সব থেকে বড়ো কাজ, কারণ এই ঘরটা মোছা হয়ে গেলে অনেক কাজ হয়ে যায়। তাই ঘর মুছে স্নান করে ঠাকুরকে দিয়ে একটুখানি ব্রেকফাস্ট করছি, সেটা দেখানো হয়নি। ঠাকুরকে দেওয়াটা সব কিছু তো দেখানো যায় না। এই ব্রেকফাস্ট চিড়ে আর মুড়ি একটু দই দিয়ে খাচ্ছি। যাই হোক, সারাটা দিন করার পর মেয়ে আজকে বললো, মা আমি আজকে একটুখানি নতুন রকম কিছু রান্না করো। আমি দুপুরবেলা দুপুরবেলা ভাতই খেয়েছি আমরা। তারপরে বিকেলবেলার জন্য, রাত্রিবেলার জন্য আমরা এই তন্দুরি রুটিটা বাড়িতে বানিয়েছিলাম এবং ইস্ট দিয়ে ফার্স্ট টাইম ট্রাই করলাম। দারুণ হয়েছিল তন্দুরি রুটিটা। মেয়ে বললো একদম মনে হচ্ছে পুরো একদম রেস্টুরেন্ট থেকে আনা। আর ও পনির খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্য পনির বাটার মশলা, সেটাও দারুণ হয়েছিল। নিজে বলছি, বিকজ টেস্ট করে বলছি, ভীষণ ভালো হয়েছিল। আর রেসিপিটা আমি পুরো দেখাতে পারলাম না, কারণ রেসিপি দেখাতে গেলে যে ইকুইপমেন্টসগুলো লাগে সেগুলো আমার কাছে নেই। আমি এক হাতে ধরে না ওভাবে এখনও পর্যন্ত করতে পারি না। আমার বাঁ হাতে ভীষণ ব্যথা, যে কোনো সময় ফোনটা পড়ে যেটুকু চলছে সেটুকু আর চলবে না। সেই জন্যই আমি যেটুকু ক্লিপ নিতে পেরেছি সেটুকু আমি দেখাতে পারলাম। ভবিষ্যতে যেদিনকে আমি রেসিপি শেয়ার করবো সেদিনকে নিশ্চয়ই আপনি দেখতে পারবেন। আর নান বা তন্দুরি রুটি কীভাবে করতে, এটা মোটামুটি সবাই জানেন, তবুও কারো নিজস্ব কিছু টেকনিক থাকে, সেগুলো শেয়ার করার থাকে। নেক্সট দিন যেদিনকে করবো চেষ্টা করবো শেয়ার করার। আর প্রত্যেকটি রুটির মধ্যে আমি বাটার মাখিয়ে রেখে দিচ্ছিলাম। আমার সত্যি কথা বলতে দারুণ, জানেন তো, রুটিগুলো দারুণ হয়েছিল। এটা নেক্সট দিন মর্নিং চলে এলাম সকালবেলা। ফ্যান্টমকে স্নান করিয়েছি সবার আগে উঠে, কেননা 9টা সাড়ে 9টা আমার ফ্যান্টমকে স্নান না করিয়ে দিলে আমি ওদেরকে বার করতে পারবো না। ওদেরকে বার করলে ওরা বড্ড লাফালাফি করবে। তাই দেখুন ওখানে চাদর পেতে দেওয়া। আর এটা ভাববেন না ফ্যান্টমকে বেঁধে রেখে ওখানে খাওয়াচ্ছি, তার কারণ ওকে শোকাবার দরকার। ওকে আমি যতটা পেরেছি পরিষ্কার করে মুছিয়ে দিয়েছি, কিন্তু যেটুকু এক্সেসিভ জল থাকে আমি এরকমভাবে চাদর পেতে দিই, ওটার মধ্যে শুয়ে থাকলে ও বুক ঠুক পেট টেটগুলো পুরোপুরি একদম ড্রাই হয়ে যাবে। আর ও না ড্রায়ার দিতে দেয়নি আমাকে, আমি ভালো করে হাত দিয়েই মুছি, শুধু শর্ট কোট, ওর শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি, পাখা চলছে। আর সকালবেলায় বিস্কুটটা খেতেও খুব ভালোবাসে। ওর খাওয়া নিয়ে সত্যি কথা কোনো জ্বালা নেই, কোনো ট্যান্ট্রাম নেই, ওকে যা দেওয়া হয় ও তাই খায়। সকালবেলায় 4টে ডাইজেস্টিভ বিস্কিট খায়, তারপরে দুপুরবেলা আমরা 12:30টার মধ্যে ওদের ভাত খেতে দিয়ে দিই, দই ভাত খায়, দুপুরবেলাটা খায়। তারপর রাত্রিবেলা ফ্যান্টম চিকেন দিয়ে ভেজিটেবলস দিয়ে যেটা করি সেটা দিয়ে ভাত খায় মাঝখানে। আর সকালবেলা বিস্কুট, সন্ধ্যাবেলা বিস্কুট, এই হচ্ছে ওর খাওয়ার শিডিউল। যেটা ওর বাড়ির লোক খাওয়ায় সেটাই আমি ওকে খেতে দিই। তো যাই হোক, আর আজকে ওকে পুরো ক্লিন করে দিয়েছি, একদম নখ কেটে অ্যানাল পরিষ্কার করে, কান পরিষ্কার করে, গা পরিষ্কার করে স্নান করিয়ে দিয়ে আমি একদম ক্লিন করে দিয়েছি।
লাস্টবার যখন ফ্যান্টম আমার কাছে এসছে তখন গায়ে প্রচুরও টিক্স ছিল, সেই টিক্সের ট্রিটমেন্ট করে আজকেও পুরোপুরি টিক্স ফ্রি, একদমই টিক নিয়ে আমার এটাই ভালো লাগছে যে আমি একটা বাচ্চাকে হলেও তাকে টিক ফ্রি করতে পেরেছি। যাই হোক, নেক্সট ডে মর্নিংয়ে ব্লগটাকে টেনে নিয়ে আসলাম, কারণ আগের দিন ব্লগটা আমার শেষ করা হয়নি। আর কাল থেকে যা মারাত্মক গরম, জাস্ট কান্ট ইমাজিন কি এরকম ঘামতে পারি আমি ঘামি গরমে, বাট কাল থেকে না আমি এত ঘামছি যে প্রচণ্ড দুর্বল লাগছে, মনে হচ্ছে বারবার নুন চিনি জল করে করে খাই, কিন্তু বেশি নুন না খাওয়াটাই ভালো, আমার একটু হাই প্রেশার আছে। তো যাই হোক, মানে পারছি না, রান্নাঘরে ঢুকলি না পুরো একদম ঘেমে পুরো নাইটি ভিজে যাচ্ছে, কত নাইটি চেঞ্জ করবো। আর এই ওয়েদার তো শুকোচ্ছে না ঠিক করে, রোদটাও তো ভালো করে উঠছে না, তো সব কিছুই বাড়াবাড়ি, মানে শুনছি নাকি আবার বর্ষা পিছিয়ে গেল 1 মাস, আরও নাকি গরম পড়বে, তো মানুষকে কি মেরে ফেলবে এভাবে গরম পড়লে, তো আমরা মরে ভূত হয়ে যাব। আর বাচ্চাগুলোরও তো কষ্ট হয়, দেখুন বসে বসে একদম হাঁপাচ্ছে সব, এরকম সব কেউ হাঁপাচ্ছে, দেখুন এরকম হাঁপাচ্ছে, আর দুষ্টুমি তো ভরা না, এরা সব দুষ্টুমি করতে তো অবস্থা আছে, কী করবো, মানে পারছি না। আপনারা কে কেমন আছেন বলবেন। আমার অতিরিক্ত আমি না গরম জিনিসটা একদম নিতে পারি না, গরমকালটা আমার কাছে ভালো লাগে না একদম, গরমকাল বর্ষাকাল এই দুটো কালে আমার কাছে ভীষণ অপ্রিয় একটা কাল। হ্যাঁ, আমার কাছে শীতকাল, এখন আমাদের এখানে যা ঠান্ডা পড়ে সেই ঠান্ডাটা যথেষ্ট ম্যানেজেবল, এবং আমার মনে হয় ঠান্ডাটা আপনি কি বলবো ম্যানেজ করতে পারবেন, বাট গরমটা না, কাজও করতে হবে, গরমে কাজ করতে গেলে বেশি কষ্ট হয়, আমার তো হয় বাবা, আমিও পাচ্ছি না, এত ঘামছি, ভীষণ ঘাম হচ্ছে আমার, খুব শরীর খারাপ লাগছে, ভীষণ ওষুধ। কিন্তু খাওয়া দাওয়া রান্নাবান্না তো করতে, বিশেষ করে আমার বাচ্চাদের খাওয়া দাওয়া, আমাদের এক তরকারি ভাত করলাম, ওদের একটা মাংস বা কিছু একটা সবজি, সব কিছু ভাত সব সকাল থেকে তো করতেই হবে। তা আমাদের ফ্যান্টম আজকে চলে যাবে, ফ্যান্টমকে আজকে স্নান করালাম, ফ্যান্টমের নখ কাটলাম, ফ্যান্টমের কান পরিষ্কার করা, এমন সব কিছু করে দিলাম। ওর বাড়ি থেকে যখন এর আগের বারে যখন গিয়েছিল আমি সব কিছু করে, ওর মা বললো করে দিতে, আমিও করে দিলাম। তো এতদিন ছিল এই যে কাঁদছে, এই হচ্ছে ব্যাপার। চলুন যেটুকু যা করবো শেয়ার করার চেষ্টা করবো। কালকের ব্লগটা আমি শেষ করতে পারিনি, কালকের ব্লগটা আমি এই দেখুন ওদের জন্য দুপুরে যে মিলটা রেডি করবো, এই যে মিষ্টি কুমড়ো, এর মধ্যে গাজর আছে, আজকে দুটো সবজি আছে আর চিকেন, আর এদিকে আমাদের জন্য যে ঝিঙে, আজকে কিছু বাজার করে দিই, ঝিঙে, মিষ্টি কুমড়ো, তারপরে গাজর এসব। আর এটা হচ্ছে আমার কাজুর বিকেলবেলা খাওয়ার ছানা, যেটা আমি সকালে করেই রেখে ফ্রিজে ঢুকিয়ে দিই, ও খুব ভালো খায় এটাতে। আর এই দেখুন ফ্যান্টমকে দেখুন, ফ্যান্টম কি দুষ্টু দেখুন, আমি ওদেরকে বন্ধ করে ওকে একা ছেড়েছি, ওদের সঙ্গে ছিল এতক্ষণ, এবার বাড়ির বাইরে ছেড়েছি, দেখুন কি করছে, ও 1 মিনিট স্থির থাকে না, প্রচণ্ড দুরন্ত, প্রচণ্ড ভীষণ চঞ্চল, এমনি খুব টেম্পারমেন্ট ভালো ফ্যান্টমের, সবার সাথে মিলে থাকতে পারে, কোনো বাইটিং টেন্ডেন্সি নেই, খুব খেলতে পারে, এই জন্যই ওকে রাখতে পারি, ভালো থাকুক এটাই চাই। ব্লগটা শেষ করা হয়নি, তো আজকে খেতে খেতে অনেক বেলা হয়ে গেছে আমাদের লাঞ্চ করতে করতে, তো পরে আর ব্লগ করা হয়নি আর কি, এত গরম আজকে, ট্রিমেন্ডাস গরম, গরম আর সহ্য করা যাচ্ছে না, দ্যাটস ওয়াই আর কিছু ভালোও লাগছে না, তাহলে না ব্লগটা শেষ করি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই, যেটুকু পেরেছি শেয়ার করেছি, আর প্লিজ আবার আগের মতো বলছি, ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ডোগো মামা, আর প্লিজ হিট দ্য বেল আইকন ফর অল নোটিফিকেশন। আর যারা বাংলাদেশ থেকে আমার ব্লগ দেখেন, আমি দেখেছি আমার তারা সাবস্ক্রাইব করেছেন কিনা জানি না, হয়তো সাবস্ক্রাইব করেছেন, আমার নন সাবস্ক্রাইবাররাই বেশি দেখেন আমার ব্লগ, তো যারা দেখে থাকবেন না কেন, যারাই যেটুকু আমার ব্লগ দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর বাংলাদেশের সকল আমার পরিবারের বন্ধুদের জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। প্রত্যেকে ব্লগটাকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার প্রত্যেকটা কমেন্ট আমার কাছে ভীষণ মূল্যবান। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওতে নতুনভাবে, ততক্ষণের জন্য টাটা।